খাঁটি তওবা করো। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন কথা হলো, খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি, বলেন। তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। সূরা আনামের এক আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন, আর এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। হুকুমটা হলো ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আদেশ। আর নিষেধ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, এটা হলো নিষেধ। তাহলে আদেশ নগদ গুনাহ ছেড়ে দেওয়া, আর নিষেধ হলো নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া, এটা হলো নিষেধ। ফাহেশা কি জিনিস? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। জিনা এখন আমাদের পকেটে পকেটে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন।
ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম। বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে এই জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। আরেকটা হলো আল্লাহর নিষেধ, নতুন করে প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেও না। এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 4 নাম্বার কথা, হারাম কাজ, নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে, দুইজন আমরা, আমাদের দুইজনের মধ্যে একজন নফল ইবাদত বেশি করে, পাশাপাশি তিনি হারাম কাজও করে। আরেকজন নফল ইবাদত কম করে, কিন্তু তিনি হারাম কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, কথা বলে না। এই হারাম থেকে যে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলা শুনবা, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা যারা আমল করবে। হাদিসটি আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনব, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন, আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন যারা আমল করবে, তাহলে এই হাদিস আমি বলতে পারি। কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব,
অন্যকে শিখাবো, তারা যেন আমল করবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী, আমরা আমল করব। তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহ রাসূলের এত বেশি সোহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। 3 বছর ছাত্র হিসাবে আল্লাহ রাসূলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি লাভ করেছেন। কয় বছর মাত্র? তাহলে ওনার চেয়ে বড় বড় কত সাহাবী আরো কত বছর নবীজির পেয়েছেন, তিনি 3 বছর আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। শুরুর দিকে তার মেধা অতটা শার্প ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলার পরে আপনাদেরকে ওইটা শোনাইতেছি, যেটাতে নবী বলছে কে আছে আমার কথা গ্রহণ করবে, এটা শোনাইতেছি। এর আগে আরেকটা হাদিস শোনাই, বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই। فقال رسول الله صلى الله عليه وسلم ابسط رداءك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরফা বিয়াদাই, চাদরের মধ্যে এইভাবে 2 হাত দিয়ে কি যেন ঢাইলা দিলেন। হাত কিন্তু ফাঁকা, এরকম করলেন চাদরে। এবার নবী বললেন, আবু হুরায়রা চাদরটা পেঁচাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচাইলেন। চাদর পেঁচানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর নিজের সাথে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিজের সাথে লাগাইলেন। তিনি বলেন, ফাযামামতুহু, আমি চাদরটা আমার সাথে লাগাইলাম। ইলা সাদরি, আমার বুকের সাথে। বুকের সাথে এই শব্দটা সরাসরি হাদিসে নাই। বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনাস সাতরাইন, 2 দাগের মাঝখানে ছোট্ট করে লেখা আছে, ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না, আমি সব মুখস্থ রাখি। তো এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম থেকে তুমি বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। হারাম কাজ থেকে বাঁচো, যত ধরনের অশ্লীল কাজ, গুনাহের কাজ, এইগুলা থেকে বাঁচা। হারাম খাদ্য থেকে বাঁচা, সুদ খাওয়া থেকে বাঁচা, ঘুষ খাওয়া থেকে বাঁচা, হারাম কথা থেকে বাঁচা, মিথ্যা কথা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। হারাম থেকে বাঁচো। আমি এখানে যারা আছেন আপনাদেরকে যদি বলি, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়ে একটা মোটরসাইকেল উপহার নেবেন? আশা করি সবার হাত উঠবে যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়া এটা কোনো ব্যাপার না। মোটরসাইকেল যারা চালাইতে পারে না ওরাও হাত তুলবে, সাইকেলটা পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। সাথে সাথে যদি আমি বলি, আগামী 24 ঘন্টা একটা গুনাহও কেউ করবেন না, একটা সগীরা গুনাহ কবিরা গুনাহও কেউ করবেন না। আনফরচুনেটলি সবার হাতগুলা উঠবে না, কারণ হাত উঠানোর আগেই যখন টেনশনে আসবে, আমি যে সুদের সাথে জড়িয়ে আছি, আমি হাতটা উঠে কিভাবে?
আরেকজন হাত উঠানোর আগে চিন্তা আসবে, আগামীকালই তো অমুকের সাথে জমি ব্যাপারে একটা লেনদেন করবো, সেখানে আমি একটা ধান্দামি করে 2-4 লাখ টাকা খামু, এটা তো আগামীকালই করবো, তো আমি কেমনে হাত তুলবো? এইভাবে অনেকগুলো হাত উঠবে না কেন? প্রত্যেকের টেনশনে এসে যাবে যে আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি তো অসংখ্য অগণিত পাপের মধ্যে অলরেডি জড়িয়ে আছি, আমি কিভাবে হাত তুলবো যে 24 ঘন্টা গুনাহ করবো না? তাহলে 24 ঘন্টা নফল ইবাদত কেউ করবে, হাজারো মানুষের হাত উঠে যাবে। আর যদি বলেন 24 ঘন্টা গুনাহমুক্ত থাকতে হবে, তাহলে দেখবেন অসংখ্য অগণিত হাত উঠতে কষ্ট হচ্ছে, কারণ এই লোক সুদ খায়, এই লোক ঘুষ খায়, এই লোক অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে। কিভাবে হাতটা উঠাবে? সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্রণার মাধ্যমে একটু পর পর জানতে অজান্তে স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয়, হাত উঠাইতে বড় মুশকিল হচ্ছে, কারণ তার শিডিউল আছে যে আগামীকাল এই নাটক সিনেমাগুলো দেখবে, হাতটা উঠাবে কিভাবে বলে? এই জন্য হাত উঠানো বড় মুশকিল যে গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কারণ হারাম থেকে বাঁচা বড় কঠিন, বড় মুশকিল। আর কেউ যদি এই মুশকিল কাজটা করতে পারে, আল্লাহর খাতায় সে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এতে তুমি খুশি থাকো, মানুষের মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমার দেখছে সবাই মোটামুটি সালাম দিচ্ছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীর সালাম দেননি। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন। এর কি সালাম দেব? এত আমগো পাশের ঘরের আব্দুর রহিম, আমাদের পাশের ঘরেই থাকে ইউসুফ মিয়া, এর কি সালাম দেব? আব্দুর রহিম ভাই, ওটা তো আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? আহা, তো আমার ঘরের পাশেই থাকে, তো সালাম দিছেন আমার ভাতিজা, তো সালাম দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা জরান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোস্তের ঘ্রাণ যাবে। আমার একজন উম্মত গোস্তের ঝোলের ঘ্রাণ পাবে আর গোস্ত না খেয়ে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায়া দাও। গোস্ত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমনভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোস্ত রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার ঘ্রাণ নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটা একটা টুকরা দিয়ে দিলেন, বাচ্চা ফল নিয়ে বাইরে গেছে দৌড়ায় দৌড়ায়। সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাইরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে,
এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না, হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাও। এ হলো 3 নাম্বার। এই যে বিল্ডিং বানাই আমরা, বিল্ডিং, এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে পাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে, ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো, 2-3-4 তলা হবে, এটা আমি বানাবো, আপনি একটু মহব্বতের সাথে একটু খুশি থাকেন, আমি যে বিল্ডিংটা বানাবো। উনি বলবে আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, এতে আমার কি? তখন বলে দিবেন হাদিসে আসছে আমার বিল্ডিং এ আপনার বাতাস বন্ধ হবে, আল্লাহ রসুলের কোন উম্মতের বাতাস বন্ধ হবে, এটা নবী নিষেধ করছেন, এই জন্য আপনার কাছে বলে দিলাম। প্রতিবেশীর হক আদায় করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, وأحب للناس ما تحب لنفسك تكن مسلما, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কে আপনার পায়ে লাগলো, আপনি পিছলে পড়ে গেলেন, উপরে তাকায়া দেখেন একটা জানালা খোলা, আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে। আচ্ছা এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে, আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে, সন্দেহ করার পর কলার সিল্কাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন, কেন? এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খাক, তারপর বুঝুক যে কলার সিল্কার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর। আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন না এই কাজটা করে। পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে, ছাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে, টেনশন, এই বাসার থেকে ইটের টুকরাটা পড়ছে, আচ্ছা আমার পায়ে পড়ছে না, এখন ইটের টুকরা সুন্দর মতো নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয় আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি 5টা আবার বলি আপনাদেরকে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন, বরাদ্দ করেছেন, খুশি থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ 5টা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আমি আবার বলছি, 1 নাম্বার আল্লাহর হুকুম, নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার আল্লাহর নিষেধ, নতুন করে পাপের কাছে যেও না। 3 নাম্বার, কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, আত্মশুদ্ধির জন্য, সবার কাছে বলবো না। আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলতে পারেন। যেমন আজকের সভাপতি হুজুর, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন, হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই।
হুজুর মঞ্চে বৈশা দুই চারটা কথা বললেই আমরা যারা কম বয়সে আমাদের মধ্যেও জোশ আসে। আল্লাহ তাআলা যেন হজরতের ছায়া আমাদের এই দেশের জন্য আরো অনেক লম্বা করে দেন। তো হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয় বলতে পারেন, পার্সোনাল ভাবে, সবাইকে না, হুজুর আমার তো একটা পাপ হয়ে যায়, আমি ছাড়তে পারতেছি না, কি করব। এটা শুধুমাত্র কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন, সবার কাছে না। যদি সবার কাছে বলে বেড়ান, নবীজি বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করবে, এটা আমার আশা, তারা তওবা করবে, মাফ করবে। তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, এটা নবী বললেন। বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। এবার আল্লাহ রাসূল বলেন গুনাহ কিভাবে প্রকাশ করে, দেখেন মিলে কিনা। নবী বলেন আমার উম্মতের অনেকে রাতের বেলা পাপ করে, সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন। ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে, রাতে পাপ করছে। এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি, নাউজুবিল্লাহ। বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি কালকে এই নাটক দেখছি, এই সিনেমা, ফেসবুকে স্ট্যাটাস দেয় এই নাটকটার আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি অভিমত? প্রত্যেকে তার অভিমতগুলা ব্যক্ত করো। কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুণা। নাটক দেখে আবার লিখতেছে যে আমি এটা উপভোগ করলাম, তোমরা কেমন উপভোগ করছো বলো। তখন রাত 3টা 4টার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া যায়, ডিয়ার ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, এটা বলে দেয় আর কি, আপনি সি ইউ টুমরো ইত্যাদি একটা দিয়ে লিখে দিবে, কালকে দেখা হবে, আবার দেখা হচ্ছে। হযরত বিশাল বড় এক পোস্ট দিয়ে দিবে, 3টা 4টার দিকে পোস্ট দিয়ে। আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে হুজুররা যদি এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে, এরকম একটা স্ট্যাটাস দিয়ে 4টা বাজে ঘুমায়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছে। ফজরও পড়ে নাই, সকাল 10টার দিকে উঠছে। উনি আমাদেরকে হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখিয়েছে। উনি খুব টেনশনে আছে, চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে। একক তো নামাজও পড়ে না, আলেম ওলামাদেরকে এসে শিখায় যে এইভাবে চলতে হবে। এটা শিখায়া ওই ফজর না পড়ছে কেন, ওই যে টেনশনে যে হুজুর আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না, এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মানে উনি তো আমাদের কিনা টেনশনে আছে। তো পাপ ফেসবুকে এখন বলে বেড়ায়। আমার বয়স্ক যারা আছেন, আমার বয়সী যারা ছোট বড় আছে, পায়ে ধরি হাতে ধরি, পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না। বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানায় সাক্ষী রেখে ফেললেন। আল্লাহর রাস্তায় এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন ডিলিট করে দেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন তারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমলনামা। তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছি, সেখানে আর কি গোপন থাকবে? এখানেই তো সবাইকে বলে দিচ্ছি। তাহলে ভাইয়া কি শিখলাম আমরা? ভাইজান সবাই বলি তো 5 নাম্বার, পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। এ হলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলি। বলেন আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। আমি মনে করব আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড়, এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি।
মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, আর এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাহকে, যে আমার উপর পাহাড়, আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় পড়বে, আমি ধ্বংস। আর পাপাচার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো। মাছি কি নাকের সামনে দিয়ে যায় আর আসে, এই যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খুব মন দিয়ে শোনেন, আজকে ফজর বললেন আপনি, এখানে যারা আছেন আপনাদের মাঝে অনেকে আছেন এক ওয়াক্ত নামাজও ছুটে না, মাশাআল্লাহ। হঠাৎ একদিন আপনার কোনো কারণে একটা নামাজ ছুটে গেছে, আপনার এত পেরেশানি, চেহারাটা পুরো মলিন কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে আপনি না জানি কয়েক কোটি টাকার সম্পদ লস করছেন, তো আসল কথাটা জানে না। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমার সমস্যা কি বলো তো, সারাদিন তোমার মনটা খারাপ, আপনি যেই নামাজটা ছুটে গেছে কাজাও করে ফেলছেন, কিন্তু আপনার মন খারাপ যাচ্ছে না। তো সবাই বলতেছে, কি ভাই কোনো সমস্যা, ব্যবসায় লস খাইছো কোটি টাকা? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার গত 10 বছর 15 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ শয়তানের ধোঁকায় বা কোনো কারণে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার মনটা এত খারাপ। ইমানদারের হালাত হবে এমন, তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে, বলবেন নামাজ পড়লা না, পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়ি। এই ফজর বললি না কেন, কি হয়েছে পড়ি? হ্যাঁ ফজর পড়ছ না, কালকে পড়ি। কালকেও জিজ্ঞাসা করছেন, কি তুই না ফজর পড়বি? পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়বি। মানে ইমানদারের কাছে মনে হবে পাহাড়, পাপাচারের কাছে মনে হবে কি মাছি। হয়েছে পড়ি নেই তো কি হয়েছে, বললে বললাম, না বললে নাই, এরকমটা ভাবছে। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাছি। আপনি দুঃখজনক হলেও সত্য কথা, এমন মুসলমান পাবেন যারা কাছে নামাজের বিষয়টা এমন, মন চাইলে মাঝে মাঝে পড়ি, মন চাইলে মাঝে মাঝে পড়ি না, অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো, আমার মন চাইলে আমি পড়বো না, মানে মাছি। আল্লাহ হেফাজত করে। বলেন নামাজ কি মন চাইলে পড়া, না পড়তেই হবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, এই যে আজকের সভাপতি সাহেব আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুরের পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো? আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজ্জুদ করে, এই কারণে, এটাই বলবেন। কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা আপনি বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে, আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে, তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হক্কানি পীরদেরকে কি বলে পীর বুঝেন? তখন আলেমদের জবাব হবে, অমুকরে আমরা পীর মনে করি এই কারণে তিনি পাপ করে না, তিনি গুনাহ করে না, এই কারণে তাকে পীর মনে করি। কেউ বলবে না তিনি অনেক তাহাজ্জুদ করে, এটা বলবে না। আলেমরা বলবে তিনি গুনাহ থেকে বাঁচে, এই জন্য তিনি আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো, জবাব দেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আর আমাদের দেশে ওলি পাইছি, এই রমজানেও পাওয়া গেছে। রমজানে অনেক ওলি, মানে নাম ধরছে ওলি, এই ওলি রোজা রাখে না। জিজ্ঞাসা করছে সাংবাদিক, রোজা রাখেন না কেন? আমার পেটে অনেক পোকামাকড় আছে, এটা আল্লাহর সৃষ্টি, আমি রোজা না রাখলে তারা কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখেন। ও হ্যাঁ রোজা রাখলে, উনি রোজা রাখলে ওই পোকামাকড়রা খাদ্য পাবে না, তো আল্লাহর সৃষ্টির কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমার পেটে যে মাখলুকগুলো আছে এগুলার কষ্ট দিতে চাই না, তাই আমি রোজা রাখি না। না হয় রোজা রাখতাম, মানে রোজা রাখলে পেটের ওই ছোট্ট পোকামাকড় কষ্ট পাবে, এই জন্য হে রোজা রাখে না। কি ডিজিটাল সিস্টেমের পীর! উনি পীর, ওনার মুরিদ আছে। উনি পীর, ওনার কি আছে? মুরিদ আছে। চিন্তা করছেন আপনি? এই জাতীয় কথা বলে যারা, এর মুরিদ আছে। তো উনি রোজা রাখে না কেন? পেটে যে মাখলুকগুলো আছে এরা কষ্ট পাবে, আমি যদি রোজা রাখি এই কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। যারা কষ্ট, আল্লাহর মাখলুক কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিন্তা করছেন নাকি? তো হেও তো পীর, হেও দাবি করে পীর। তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি। বলেন তো কি? আল্লাহর ওলি, খাঁটি পীর, সে গুনাহ করে না, যে পাপ থেকে বাঁচে, যে হারাম থেকে বাঁচে, যে সে আল্লাহর ওলি। এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, আল্লাহর খাতায় সে ওলি। সুবহানাল্লাহ।
আল্লাহর খাতায় সে ওলি, মাফ করে না, সে গুনাহ করে না, সে হারাম করে না, সে ওলি। এই গেল 7 নাম্বার কথা। আজকের আলোচনার এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ, আমি প্রথম অংশটা আবার বলি। 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দেওয়া, 2 নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া, 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচা, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে, 4 নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম কাজ ছেড়ে দেওয়া, 5 নাম্বার কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কোনো আল্লাহওয়ালা আলেম বা আমার মসজিদের ইমাম সাহেবরে আমি চুপে চুপে বিষয়টা জানাইতে পারি, আমি যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, তিনি কোনো সবক দিবে। 6 নাম্বার যে কোনো গুনাহকে ইমানদার জানি কিসের মতো মনে করবে, এগুলো দুনিয়াতে রাখছো, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে, তুমি কবর। এগুলো আখিরাতের ফিকির তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয়? বুঝেন, ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয়? সাহাবীরা বললেন, হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয়, কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না, অতএব আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয়। নবীজি বললেন, আসলে প্রিয়? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবী বললেন, তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা। এবার আল্লাহ রসুল বললেন, তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। নবী বললেন, তোমার সম্পদ আমল, তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয়, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয়, অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয়, কারণ কবরে তোমার সাথে আমল যাবে, মাল যাবে না, মাল ওয়ারিস পাবে, আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয়, যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায় দাও, এটাই তোমাদের সম্পদ, আর যেটা কামাই করতেছো এটা ওয়ারিসের সম্পদ। তাহলে আপনারা বলেন তো, আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা? বলেন তো, আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, অতএব আমলটা সুন্দর করো, এটাই কবরে তোমার সাথে যাবে। এই হলো আখেরাতের ফিকির তৈরি করা। এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, এখানে যারা আপনারা আছেন, মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে, ডাক্তার জানাইছে ক্যান্সারের রোগী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, শরীর ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন, সর্বোচ্চ 24 ঘন্টা বেঁচে থাকতে পারেন, আমাদের কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানে, এটা ডাক্তার বলে দিলেন। তার এই 24টা ঘন্টা কেমন কাটবে বলেন তো? এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয়, কিচ্ছু বলবে না, পাল্টা দাও আরো গালি দেয়, চুপচাপ থাকবে, হাসি মুখে বরণ করে নেবে, কারণ আমি তো থাকবো না, ওরা আমারে গালি দিলে কি হবে? বাবা অনেক ধমকাবে, আব্বা আরো ধমকাবে, মা অনেক ধমকাবে, আম্মা শেষবারের মতো ধমকায় আনেন, মনে মনে বলবে না কাউকে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়। তো বাস্তব কথা হলো, একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই, রব তো বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে, অতএব আমার প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত। একটু পরে কিন্তু আমি থাকবো না, তাহলে এখন কোন নামাজে? আমি জোহর নামাজে আছি, আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা, হ্যাঁ। আমি আসরে আছি, আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে। মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম, ও আচ্ছা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা। এশা পর্যন্ত বেঁচে গেলাম, আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা। ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা। এইভাবে আখেরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি, আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে। দেখবেন গুনাহ করাতে মন চাইবে না, আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে, আপনার দ্বারা গুনাহ সহজে হবে না, কারণ আপনার ভিতরে টেনশন, আচ্ছা বাস্তবিক আমি কালকে মারা গেলে শেষ, এই মুহূর্তে আমি থাকবো না, আমার সবাই খবর দিয়ে দিবে, আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না, না সব দুনিয়াতে থাকবে। টেনশনটা আনেন না আপনি, দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হয়। এ হলো 1 নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও, যা স্থায়ী হবে। বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখিরাতের জীবন স্থায়ী? নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর।
তাহলে 1 নাম্বার উপায় পাপ থেকে বাঁচার, আখিরাতের ফিকির অন্তরে তৈরি করা। 2 নাম্বার বলেন খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন কথা হলো খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি। বলেন তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে।